হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে কালী পুজোর পরের দিন সন্ধেবেলা। এখানে রেডি হয়ে নিয়েছিলাম, আর এখানে সন্ধেবেলা আমি বোন সবাই মিলে বাজি ফাটাচ্ছিলাম। কাকা এখানে এই বাজিটা ফাটাচ্ছিল, দাদু এটা নতুন একটা বাজি এনেছিল, এই চরকার মতন, বেশ ভালো। এই যে দুবার দুবার করে এরকম করে ঘুরছিল। আর এখানে মাও বাজি ফাটাতে চলে এসেছিলো, আমরা চারজন মিলে সবাই মিলে বাজি বাজি ফাটাচ্ছিলাম। এই যে, তো তারপরে দিদারা এসেছিলো, শ্মশানকালী আমাদের মায়ের মন্দিরে এসেছিলো। তো আমাদের বাড়ি থেকে একটুখানি ঘুরে গেল, সবার সাথে দেখা করে গেল, একটুখানি ভোগ এনেছিল, ভোগ দিচ্ছিলো এখানে। তো সেই একটুখানি ভোগ খেলাম। আর এই যে দিদা। আর তো তারপরে আমরা রেডি হয়েছিলাম শ্মশানকালী মন্দিরে যাওয়ার জন্য। তো তারপরে আমরা তিনজন মিলে গেলাম হচ্ছে মায়ের মন্দিরে। আর এত বিশাল ভিড় হয়েছিল, মানে বলার মতো নয়। এই যে তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়েছিল। আর ওই যে তখন মায়ের মন্দির বন্ধ ছিল গেট, তো তাই জন্য ভেতরে আমরা ঢুকতে পারিনি। তো সেই জন্য মাঠে এখানে আমরা দাঁড়িয়েছিলাম, একটু ফটো ফটো তুলছিলাম। তো তারপরে একটুখানি মেলা দেখতে গেলাম। আর এই যেখানে সব একটু মেলা দেখছিলাম, মেলা টুকটাক কি বসেছে, সেরকম কিছুই কিনিনি, ওই আর কি দেখতে, মেলা বসে দেখতে হয়ই আমাদের। তো আর ভিড়টা দেখো, খালি এত ভিড় হয়েছে। তারপরে জলকলের মাঠে এলাম, মা এখানে বললো ফুচকা খাবে। তো ফুচকাটা একদমই বেকার হয়েছিল। ফার্স্ট তো 20 টাকার 6টা দিচ্ছিল, আর এত বিচ্ছিরি ফুচকা আমি এর আগে কোনোদিনও খাইনি, পুরো বেকার। আমি মায়ের থেকে খালি একটা খেয়ে দেখলাম যে ভালো কি না, তারপরে আমি খেয়ে দেখবো, এমনি অন্য সব জায়গায় ফুচকা খেতে ভালোও লাগে না। তো তারপরে এখানে একটাখানি পাপড়ি চাট নিলাম, সেটাও একদম জঘন্যতম ছিল, সেরকম ভালো ছিল না, পাপড়িগুলো একদম নিংড়ে গেছিলো, এরকম ব্যাপার। তো তারপরে এখানে একটা ফিশ বল আর একটা কি ফ্রাই হচ্ছিলো, তো আমি ভাবলাম যে একটু খেয়ে দেখি, মাকে বললাম 10 টাকা করে পিস ছিল এগুলো, তো ওই 3টে নিয়েছিলাম। তো মোটামুটি খেতে ছিল ওই আর কি। আর এখানে তিনজন মিলে আইসক্রিম খেলাম। তো তারপর এখানে মেলা দেখতে দেখতে, লাইটিং দেখতে দেখতে, লাইটিংগুলো এত সুন্দর হয়েছিল। তো আর এটা হচ্ছে আমাদের প্যান্ডেলটা, খুব সুন্দর হয়েছিল। তো তারপরে এখানে একটা বাবল কিনেছিলাম, যে বাবলটা ভালো লাগে বেশ এখানে। তো বোন বায়না করছিল, এই জন্য আমিও একটুখানি বাবল ফোলাচ্ছিলাম। এই যে, আর মাকে বলছিলাম এখানে একটা ফটো তুলে দাও, যেরকমভাবে ফু দিচ্ছি। ও বাবা, যা ফটো তুলেছে, মানে বলার মতো নয়। আর বোন এখানে কেড়ে কুড়ে নিয়ে নিচ্ছিল। তো তারপরে মায়ের মন্দির খুলে দিয়েছিল, তো একদম সামনে থেকে গিয়ে দেখছিলাম। আর মাকে তো এত সুন্দর লাগছিল, যেমন দেখেই যায় না, ঝলঝল করছে মায়ের মুখ, এত সুন্দর লাগছিল। তো তারপরে এখানে শীতল দিচ্ছিল, তো একটুখানি শীতল নিলাম। তো তারপরে শ্মশানে মায়ের মন্দিরে গেলাম, সেইখানে ঠাকুরকে দর্শন করে বাড়ি চলে এসেছিলাম। তো আজকের জন্য এইটুকুই, টাটা।